হাই ফ্রেন্ড, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানেই আছো ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আজকের ব্লগটা এখন বাজে 6:15। ওখান থাকতে ব্লগটা স্টার্ট করছি। পুরো ভিডিওটা আমার সাথে দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। সকাল সকাল কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। আমাদের সেই ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত ফ্রি কর্মচারী, তবুও দিন শেষে আমাদেরকে শুনতে হয় তোমরা সারাদিন বাড়িতে কি করো। ঘর ঝাড়ু দিয়ে ওইদিকে আলুটা ভাজতে চাপিয়েছি, আর সাথে দুধ গরম করতে চাপিয়েছি। ছেলে মেয়ে খেয়ে স্কুলে যাবে, মেয়ে টিউশনে যাবে, ছেলে স্কুলে যাবে। আর ওইদিকে ওটা গ্যাসে চাপিয়ে এইদিকে ঘরটা মুছে নিচ্ছি। তারপর সময় হয়ে গেছে, ওরা খেয়ে মেয়ে ছেলে একসাথেই বেরিয়ে যাচ্ছে। বাড়ির পাশে স্কুল, খুব একটা দূরে নয়। তারপর দেখো আমি স্নান সেরে ছাদে কাপড় মেলতে এসেছি। খুব মনোরম দৃশ্য, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আশা করি সবার খুব ভালো লাগবে। আমার তো ডেইলি ব্লগ, সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা ফুল ওয়াচ করো। আমি সবসময় তোমাদের সাথে আছি, তোমরাও আমাকে ভালোবেসে এভাবে সাথে থেকো। পুজো সেরে তারপর চলে এলাম আমরা মেদিনীপুরের মেয়ে বন্ধুরা। পান্তা, কাঁচা লঙ্কা, সাথে কলাই বাটার ভাজা না খেলে না দিনটা যেন জাস্ট জমে না। তারপর খাওয়া দাওয়া সেরে রান্নার কাজে লেগে পড়েছি। আমি সবজিটা কাটছিলাম, দিদিভাই উনুন ধরিয়ে দিয়েছে, যেহেতু আমাদের স্কুলের রান্না হয়। ছেলে মেয়ে খেয়ে স্কুল বেরিয়ে গেল, আমরা একটু মাঠে এসেছি। পেঁয়াজগুলো এখনও দেখো ঠিক মতো পাকেনি, সামান্য ঘাস হয়েছিল, সেগুলোই পরিষ্কার করতে এসেছি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ঠিকঠাক ভাবে যদি না পাকে না, ওগুলো বেশি দিন থাকে না, পচে যায়। তাই খুব ভালোভাবে পেকে গেলে তারপর মাঠ থাকতে বাড়ি নিয়ে যাই। আর জমি নিয়ে পরিষ্কার তো রাখতেই হবে, তাই ঘাসগুলো দিদিভাই এসেছে, ওগুলো পাচ্ছি। আর পাশে দেখো সবজিগুলো যে লাগিয়েছি সেগুলো দেখা যাচ্ছে। তারপর বাড়ি চলে এসেছি। আর আজকে রান্নার মেনুতে ছিল ভেন্ডির সবজি, পাকা তেঁতুল দিয়ে মাছের টক, আলু মাখা, আর কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা না হলে না আমার যেন কি বলবো, এক মুঠো ভাত চলে না। ওটা আমাকে দুপুর, রাত্রি, সন্ধ্যা সবসময় খাবারের মেনুতে আমাকে দিতেই হবে, না হলে আমার একটু ভাত রুচি হবে না। অভ্যেস হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের কার কার এমন ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তারপর খানিকক্ষণ বিশ্রাম করার পর বিকালবেলা চলে এসেছি। হলদিগুলো রোদুর ভিতরে দিয়েছিলাম, ওগুলো গুঁড়ো করব, তাই মিক্সিতে ওগুলো গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো হয়ে গেছে, প্রদীপ জ্বালিয়ে হয়ে গেছে। আর আমার মেয়ে দূর থাকতে ভিডিওটা করছে। আমাদের মন্দিরের পেছনের ডেকোরেশনটা কেমন হয়েছে প্লিজ বন্ধুরা জানিও। কি সুন্দর যুগল মিলন, দেখো রাধা কৃষ্ণের খুব সুন্দর দেখাচ্ছে, তাই না লাইটিংয়ে। হলো সন্ধ্যাটা দেখিয়ে নেই। আজকে স্পেশাল মেনু বানাবো ডিনারে, স্পেশাল কিছু মেনু। চল দেখতে থাকো ভিডিওটা। স্পেশাল মেনু বলতে আজকে কলাইশুঁটির কচুরি বানাবো। অনেকদিন থাকতে ছেলে মেয়ে বলছে, ঠিক বানানোর সময় পাচ্ছি না বলতে পারো, বা সুযোগ হচ্ছে না আজকে, তাই চলে এলাম। ভালোভাবে তেল দিয়ে কালো জিরে, খাওয়ার সোঁটা, ময়দা, আটা দিয়ে যে যার পরিমাণ মতো নিও। আমি 300 গ্রাম ময়দা নিয়েছি আর 200 গ্রাম মতো আটা নিয়েছি। নিয়ে ভালোভাবে ময়ান করে সামান্য চিনি দিয়ে ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেবো। তারপর ওইদিকে কচুরি বানানোর জন্য কলাইশুঁটির পুরটা রেডি করব। আর আমি ওইদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি, আর এইদিকে দিদিভাই কাঁচা লঙ্কা আর মটরশুঁটি, আদা
আমি বলেছিলাম একসাথে পেস্ট করে, দিদিভাই বললো না একসাথে করব না, আদা আর কাঁচা লঙ্কাটা একসাথে করি আর মটরশুঁটিটা আলাদা করি। ওইদিকে দিদিভাই পেস্ট করছে আর আমি এইদিকে চলে এসেছি। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে সামান্য, কড়াইটা গরম হয়ে গেলে সামান্য তেল দিয়ে এবার পুরটাকে কীভাবে বানাবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটা অনেক দিন আগেই করেছিলাম, ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটাই দেরি হয়ে গেলে, তেলটা গরম হয়ে গেলে গোটা এলাচ দিয়ে সামান্য ফুটে এলে রং হওয়ার জন্য সামান্য একটু চিনি দিয়েছি। তারপর ফোড়ন হিসাবে খানিকটা গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা ভালোভাবে ফুটে এলে ওতে দিয়ে দেব পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা, যে একসাথে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর ওতে দেব পেস্ট করে রাখা মটরশুঁটিগুলো। ওটা ভালোভাবে একটু কষিয়ে নিই, ওটা ভালোভাবে। আর আমি উনুনেই রান্না করেছি, তোমরা তো জানো, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমার গ্যাসে অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে আমার ভালো লাগে না, আমরা উনুনেই রান্না করি। ওটা ভালোভাবে কষানো হয়ে গেলে পেস্ট করে রাখা কলাইশুঁটিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ওটাকে পুরটা বানিয়ে নেব। আর আজকে সিক্রেট একটা জিনিস এতে অ্যাড করব, তোমরা জানি না কেউ অ্যাড করো কি না, আমি কিটা অ্যাড করি পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, বুঝতে পারবে। তারপর ওটা সামান্য একটুক্ষণ নাড়াচাড়ার পর সামান্য বলতে 3 চামচ মতো বেসন দিয়ে দিলাম, যাতে পুরটা খুব তাড়াতাড়ি টাইট হয়ে যায়। টেস্টটাও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, আমি তো ভয়েসটা পরে অ্যাড করেছি তাই বলছি। ওটা ভালোভাবে পুরটা কষিয়ে রেডি হয়ে গেছে। এবার পুরটা কড়াই থাকতে নামিয়ে নিয়েছে আর ওইদিকে দিদিভাই কচুরিগুলো রেডি করে দেবে। আমিও করছি, বাট দিদিভাই কোচা, তোমরা তো জানোই সবাই মিলে আমরা একসাথে, যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সব দিদিভাইরা আমার রান্নার কাজে সবসময় সাহায্য করে। তা দিদিভাই ওইদিকে দেখো পুরটা কীভাবে দিচ্ছে, দেখো। প্রথমে সামান্য হাতে লুচি কেটে নিয়েছিলাম, লুচিটাকে হাত দিয়ে সামান্য চেপে চেপে, যেভাবে আমরা পিঠে করি দুধ পুলি পিঠে, সেভাবে হাত দিয়ে পুরটাকে সামান্য দিয়ে ভালোভাবে এটা নজর রেখে যে পুরটা যেন বেরিয়ে না যায়, তাহলে না লুচিগুলো ঠিকঠাক ফুলবে না। সাবধানে ওগুলো করতে হবে। তারপর আলতো হাতে ভালোভাবে গোল গোল করে সবগুলো আগে রেডি করে নিই, তারপর হালকা করে চাপ দিয়ে দিয়ে হালকা হালকা করে বেলে নেব। খুব যদি চাপ দাও ওর ভিতরের পুরগুলো ফেটে যাবে, তাতে দেখতেও খুব খারাপ লাগবে। আর যখন কড়াইয়ে তেলের মধ্যে দেব ভালোভাবে ফুলে উঠবে না কচুরিগুলো। খুব হালকা হালকা করে বেলে নিচ্ছে আর ওইদিকে দিদিভাই বেলছে আর আমি এইদিকে এবারে দিদিভাই বলছে কয়েকটা বেলে নিই, তারপর তুমি উনানটা ধরিয়ে দেখো অনেকগুলো প্রায় বেলা হয়ে গেছে। এবার আমি কড়াইটা উনুনে বসিয়ে তেল গরম করতে দেব। কালো কড়া তো তেলটা ঠিক দেখা যাচ্ছে না, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে কচুরিগুলো ভেজে নেবো একসাথে, না অনেকগুলো দিলে যেহেতু একটু কচুরিগুলো সাইজে বড় হয় তো অনেকগুলো দেওয়া যাবে না, একটা একটা করে খুব সুন্দরভাবে উল্টে পিল্টে কি সুন্দর ফুলে উঠছে দেখো। দেখেই তো পুরো জিভে জল আসছে, তাই না বলো বন্ধুরা? তোমাদের কার কার খেতে কচুরি খুব প্রিয় তোমরা কমেন্ট করে জানিও, আর এভাবে বাড়িতে একবার ট্রাই করো। আগে বলেছি ভিডিওটা অনেক দিন আগের, পোস্ট করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। লাল লাল করে সবগুলো কচুরি ভেজে নিই, তারপর আসছি বন্ধুরা।
অনেকগুলো কচুরি ভাজা কমপ্লিট, আর সাথে হয়েছিল ঘুগনি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। চলো এবার তোমাদেরকে কেটে দেখাচ্ছি কি সুন্দর ভেতরে হয়েছে গো। দেখো খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। ভিডিওটা আর বিশেষ বড় করছি না, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো আবার ডেইলি ব্লগ ভিডিওতে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়, তাই ভিডিও পোস্ট করার পর অপেক্ষায় থাকি তোমরা কখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়বে। সবাই ভালো থেকো, আবারও বলছি নিজেদের খেয়াল রেখো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই।